হালখাতা করতে, সেখান থেকে মনে পড়লো গাছটা বেশ ভালোই বড় হয়েছে। আমি এসেছি অন্য কারণে এখানে লম্বা তুলে দিলাম যাতে মানে ও ভালোভাবে ওর ইচ্ছে ফুচকা আর আইসক্রিম। আমি তো দেখতে পাবো যে অক্ষয় দিতে এরকম কি করে। এমনি ঘুমটা ভেঙে গেছে, তো এখন আলমারিটা আনা হয়েছে, এটা হয়তো তোমাদের দেখিয়েছি খুব অল্প সময়ের জন্য রেখেছে, তো সব দেখে ওরা ভীষণ খুশি। এবার ওদের থেকে জেনে নিই যে হ্যালো সবাইকে, আমার চ্যানেল মৌমিতা 9 অফিসিয়ালের আরও একটা ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। চলো ব্লগটা শুরু করি। হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজ হলো 12 তারিখ, মঙ্গলবার। গতকাল বুনু সকালবেলা বাড়ি গিয়েছিল। আজ সকালবেলা বেশ অনেকটা সময় ওর কথা মনে পড়ছিল, কারণ আজ ওই টাইমেই ঘুমটা ভেঙে গেছে। তো এখন বসে গেছি ওদেরকে নিয়ে। আজ আমাদের নেওয়া হলো চিংড়ি মাছ। আমি আর বনু খেতে ভীষণ ভালোবাসি, সেই কারণের জন্য এখানে চিংড়ি মাছ নেওয়া হয়েছে। আর তার সাথে ওখানে কিছু একটা মাছ নেওয়া হচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। দাঁড়াও, কি পরিমাণ রোদ! এই রোদে আমার একটুও বেরোতে ইচ্ছা করে না। দরকার পড়লে তো বেরোতে হয়, কিন্তু তাও আমি যতটা কম বেরোতে পারি। আর এখানে মা পাখিদের রুটি দিয়েছিল আজকে খেতে। কি মাছ? এখানে আমাদের অল্প করেই মাছ নেওয়া হতো, তো কাকা যেহেতু মাছ আনতে যাবে তাই বললো তুমিও নিয়ে নাও এখান থেকে। তো এই একটা মাছকে আমাদের হাফে হাফে নেওয়া হচ্ছে। আর যে কোনো সময় আমাদের বাড়িতে যদি মাছ কাকু আসে, আমি মাছটা নিই, তোমাদের তা শেয়ার করেছি। কিন্তু কখনো বলিনি যে মাছ কাটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। কেন ভালো লাগে তা জানি না, বাট এটা কাটতে আমাদের প্রায় কাকুর 3-4 মিনিটের বেশি সময় লেগেছিল, 5-6 মিনিট মতন হয়তো লেগেছিল। তো সেটাই আমি খুব কম সময়ের মধ্যে তোমাদের সাথে শেয়ার করলাম। তো এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আমার ভীষণ ভালো লাগছিল। এটা মাছ কাটা, যে কোনো ধরনের মাছ কাটা দেখতে আমার খুব ভালো লাগে। আর সব থেকে বড় কথা, বাজারে তো আমি খুব একটা যাই না মাছ কাটা দেখতে, তাই সব রকম মাছ কাটা দেখা হয় না। কাকু আমরা যে মাছগুলো খাই, রুই, কাতলা, বাটা, চিংড়ি, ইলিশ, তো এইগুলোই, পমফ্রেট, এগুলোই দেখা হয়। তো এগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। ওই যে বললাম, একটা মাছকে আমরা দুজনেই নেবো, মানে কাকাও নেবে, আমরাও নেব। ওই যে কাকা দাঁড়িয়ে আছে, এখানে দুদিকেই কাটা হচ্ছে। একদিকে আমাদের রাখা হচ্ছে, একদিকে কাকার জন্য রাখা হচ্ছে। সুবিধাই হলো কাকাকে বাজারে যেতে হবে না। আর এই মাছ কাকু বাড়িতে আসলে আমাদেরও বেশ সুবিধা হয়, তাহলে বাবুকে আর গোলা ফেলে রেখে যেতে হয় না। স্নান সারা আমার হয়ে গেছে, এখন যাচ্ছে একটু ওপর ঘরে। এগুলোকে আমার এত ভয় লাগে না যে কি বলবো। তো দেখি কি অবস্থায় আছেন সব। মোটামুটি ফুল আছে গাছে। মাঝে মধ্যে যেভাবে এখন বৃষ্টি শুরু হচ্ছে, তো সেই কারণের জন্য এই গাছটাকে আমি এখানটা পেঁচিয়েছিলাম, তোমরা দেখেছিলে, যেটা দেখতেও হয়তো সুন্দর লাগছিল না, আর গাছটাও হয়তো নিজের মতন করে বাড়তে পারছিল না। তো গাছটাকে আমি এখানটাতে রাখলাম, একদম লম্বা তুলে দিলাম, যাতে মানে ও ভালোভাবে ওর ইচ্ছে খুশিভাবে বাঁচতে পারে। প্রত্যেকটা প্রাণীর, যার প্রাণ আছে, সেটা উদ্ভিদ হোক বা মানুষ হোক, যেই হোক, যেন স্বাধীনভাবে বাঁচতে পারে, এটা আমার বক্তব্য। তো এই গাছটাতে কদিন আগেও কত ফুল ছিল, এখন সেরকম ফুল নেই, এই একটা দুটো, এই একটা, ওই যে দুটো। আর এই গাছটা তো এখানটায় ছিল, এবার ঝড় দেয়, বাই চান্স যদি হাওয়ায় পড়ে যায়, তো তার জন্য আমি এই 4টে গাছকে এক জায়গায় রেখেছি। এখানে পদ্ম গাছ, বোগেনভেলিয়া, রেইন লিলি, আর ওটা হলো গাঁদা, এগুলোকে এক জায়গায় রেখেছি। আর ওটাকে ওখানে বেঁধে রেখেছি, আর অ্যানাকন্ডাকেটাকে এখানে বেঁধে দিলাম। ফুলটা কি সুন্দর লাগছে না! আর প্রত্যেকটা ডালে, মানে যে কটা ডাল বেরিয়েছে সব কটা ডালে কুড়ি এসছে, এটা দেখে তো আমি সব থেকে বেশি খুশি হয়েছি যে প্রত্যেকটা ডালে ডালে কুড়ি রয়েছে। আর এখানে আমার যে হোয়াইট কালারের অপরাজিতাটা ছিল, অপরাজিতাটাকে এখানে দিয়ে দিয়েছি। এটা এইখান থেকে বাওয়াবো আমি ভেবেছি, জানি না কত দূর কী হবে, ভগবান যেভাবে চালাবে তত দূরই হবে। তো এই গাছটাকে এখানে রেখেছি। আর এখানে যে গাছগুলো ছিল, এরা এরকমই থাক, এদের কাউকে আমি সরাবও না আর কিছু করবও না। এই গাছের মধ্যে থেকে, এই জঙ্গল গাছগুলো কোথা থেকে যে হয়ে বসে আমি জানি না। এগুলো কি গাছ? এগুলো যদি উচ্ছে গাছ হয় খুব ভালো, ওই জন্য আমি রেখে দিয়েছি দেখার জন্যে, যে উচ্ছে গাছ হলে থাকবে, আর নালে আমি তুলে দেবো।
এখন দেখা যাক কী হয়। যদি করলা গাছ হয়, করলা গাছ যেমন এমনিই হয়, তো যদি করলা গাছ হয়ে থাকে তাহলে তো খুবই ভালো, কারণ আমার করলা খেতে ভীষণ ভালো লাগে। করলা বলতে ওই উচ্ছে কিন্তু নয়, আর একটা আছে করলা, তো সেটা যদি হয় তাহলে তো খুব ভালো হবে। তো হোক বড়। আর এখানে এই দুটোতে কুড়ি এসছে, কুড়ি দুটো বেশ বড়ও হচ্ছে, হোক। এইটুকুর জন্যেই অপেক্ষা করে থাকি যে কখন এইটুকু পাবো। এই শান্তিটা না বলার মতন না। আমি বাবা, আমি ঝুড়ি নিয়েই এসেছি, কারণ আমি জানতাম কিছু না কিছু ফুল তো পাবোই। এখানে একটা জবা ফুল ফুটে আছে, নিলে হয়, কিন্তু আমার না ঠিক কেমন জানি না এই ফুলটাকে মানে তুলে নিতে কেমন একটা মায়া লাগে। তো থাকো। শুধু 3টে বেলফুল পেয়েছি, আর এদিকটা চোখ পড়তেই জাস্ট পাগল হয়ে গেলাম। বহু 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 বছর পর এরকম আমাদের গাছে এত আম এসছে, বুঝতে পারছো তোমরা? কত আম, কি দারুণ লাগছে। আর এই ছাদটা কালকে পরিষ্কার করা হয়েছে, ওপর ছাদটাও কাকা পরিষ্কার করেছে। তো এই ইটগুলো বহু দিন ধরে এখানটায় রাখা ছিল, সেগুলোকে এখান থেকে নিয়ে কাকা এদিকে সরিয়ে দিয়েছে, কারণ এই জায়গাটা তো একবার আটকে যাচ্ছিল। আর প্রায় আমের বোল যখন থেকে এসেছিলো তখন থেকে আমের বোল পড়ে পড়ে এই ছাদটাও প্রায় খারাপ অবস্থা হয়েছিল, সেটাকেও কালকে পরিষ্কার করানো হয়েছে কাকাকে দিয়ে। তো চলো নিচে গিয়ে পুজোটা আগে সেরে নিই। ফুল নিয়ে চলে এলাম। আজ আমি সকালের পুজোটা সারিনি, আজকে মাই সেরেছে। আর আমাদের এই নতুন আলমারিটা আনা হয়েছে, এটা হয়তো তোমাদের দেখিয়েছি খুব অল্প সময়ের জন্যে। এটা আনা হয়েছে ঠাকুরের জন্যে, ঠাকুরের জিনিসপত্র রাখার জন্যে। বেশ সুবিধা হয়েছে এটা আনাতে। তো গতকাল না, তার আগের দিন আমি মাকে একটু হেল্প করে দিয়েছিলাম, এটাকে আমি মুছে পরিষ্কার করে দিয়েছিলাম, মা সাজিয়ে নিয়েছে, তখন আমি পুজোটা দিইনি। তো এই হলো ব্যাপার। চলো গোপালের সাথে একটু তোমাদের দেখা করিয়ে নিই, কারণ আমি স্নান সেরে যখন ওই ওপরের দিকে আসি একবার হলেও গোপালের সাথে দেখা করে যাই। কি মিষ্টি লাগছে না? আর ইঁদুরে এত উৎপাত করে, আমাদের এই দরজাটা বানাতে দেওয়া হয়েছে ফাইনালি, তো এত উৎপাত করে, নিচে কিছু রাখা যায় না, প্রসাদ, তারপরে এই গঙ্গার জলের ঘটিটা, এগুলো সব ওপরে তুলে রাখতে হয়। তো চলো যাই, এবার পুজোটা আগে সেরে নিই নিচের। আমাদের আজকে দুপুরের লাঞ্চের মেনুতে আছে সাদা ভাত, এখানে মা পুঁই শাকের তরকারি করেছে মাছের মাথা দিয়ে, আর তার সাথে আছে মাছের তরকারি, সম্ভবত রুই মাছ করেছে, সকালে দেখালাম যে মাছটা নেওয়া হলো। তো এই হলো আজকে দুপুরের লাঞ্চের মেনু। মা এখনও তরকারিটা আনেনি, মানে নামিয়েছে কিন্তু আনছে, দাঁড়াও দেখাই, এই যে মা আসছে। তো এই হলো মাছের তরকারি আর শাক। এখন ঘড়িতে সময় হবে বিকেল 4:45, এর থেকে বেশি মনে হয় না হতে পারে। তো এই গাছটা বেশ ভালোই বড় হয়েছে। আমি এসেছি অন্য কারণে এখানে। আমাদের এই জবা ফুল গাছটায় বেশ অনেক কুড়ি এসছে, এই একটা কুড়ি, ওইদিকে একটা কুড়ি, এদিকে কুড়ি, তার সাথে আজকে একটা ফুলও ফুটেছে। মা সকালবেলা এটা খেয়াল করতে পারেনি। কি সুন্দর লাগছে ফুলটা। তোমাদের সাথে তো আজ আমি 1 সপ্তাহ পুরনো গল্প শেয়ার করছি, কিন্তু এটা ছিল অক্ষয় তৃতীয়ার। আমরা টুকিটাকি জামা কাপড় যে দোকান থেকে কিনি, সেই দোকানের দাদার দোকানেই আমাদের অক্ষয় তৃতীয়ার কার্ড দিয়েছিল, তো সেটাই নিতে গেছিলাম। তখন প্রায় ঘুরতে সময় গেছে, অনেকটা রাত্রি। তো দোকানে দুরকম স্টল দেওয়া হয়েছিল, একটা দেওয়া হয়েছিল ফুচকার আর আইসক্রিম। আমি তো দেখে পাগল যে অক্ষয় তৃতীয়া এরকম কী করে। জাস্ট 5 মিনিটে গেছি, 5 মিনিটে এসেছি। ভীষণ হাঁপিয়ে গেছি, কারণ বেরোতে বেরোতে আমার লেট হয়ে গেছে। আমি আসলে মাথা দিয়ে আমার উড়ে গেছিলো ব্যাপারটা। তো কাকা যাচ্ছিল ত্রিবেণী হালখাতা করতে, সেখান থেকে মনে পড়লো যে আমাদের আজকে আছে। তো তারপর মানে কোনো মতে আগের দিনের ড্রেসটা পরে আমি জাস্ট রেডি হয়েছি আর বেরিয়ে গেছি, কিচ্ছু করিনি। তো এই যে প্যাকেট নিয়ে চলে এসেছি।
এখন দেখা যাক এর ভিতরে কী আছে। একটা গজা, একই রকম মিষ্টি 3খানা, তার সাথে একটা লাড্ডু, এটা একটা ওই পান্তুয়া টাইপের মিষ্টি রয়েছে, আর যাই হোক, আর এটা হলো একটা সোনপাপড়ি। তোমরা একটু বুঝে নাও, আমি ভীষণ হাঁপিয়ে গেছি, ঝটপট এটা খুললাম। তো এই হলো ব্যাপার। প্রায় 2-3 দিন হয়ে গেছিলো আমার একটা কাজ ছিল, তা হলো এই যে এই ফুলদানিটা, এটা কাগজের বানানো। তোমাদের তো দেখালাম এর আগের দিন মায়ের একটা হাতে পাখা বানানোর কাজ ছিল। তো এটা তাদেরই, মানে তাদের দুটো কাজ ছিল, একটা পাখা বানানো আর একটা ফুলদানি বানানো। তো একটা মা বানিয়েছে পাখাটা, আর ফুলদানিটা আমি বানিয়েছি। সাথে মা এখানে উলের একটা হেয়ার বেল, সাথে একটা ক্লিপ ওকে বানিয়ে দিয়েছে। আর সাথে ছিল একটা চাঁদমালা, সেটাও বানিয়ে দেওয়া হয়েছে, ওই যে মা কোলের ওপর রেখেছে। তো সব দেখে ওরা ভীষণ খুশি। এবার ওদের থেকে জেনে নিই যে ওদের কেমন লাগলো। তাড়াতাড়ি তাড়াতাড়ি, যে কোনো একটা না, যে কোনো একটা বেশি ভালো লেগেছে। কোনটা বেশি ভালো লেগেছে? হেয়ার ওয়েল আর ক্লিপটা বেশি ভালো লেগেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করি, নেক্সট ভিডিও দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।